বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা করলাম। বৃষ্টি আমার খুব প্রিয় ঋতু, তোমরা হয়তো এতদিনে জেনেই গেছো। কালকে একটা দিদির বাড়ি গেছি, কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করিনি। দিদির বাড়ি যখন গেছি প্রচণ্ড বৃষ্টি এবং ছাদ দেখার সুযোগ আমার হয়নি। আর ছাদে বৃষ্টি দেখব, চারপাশে সবুজ আর সবুজ, এই লোভটা সামলাতে পারলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানিও, ভাঙা গলায় গানটা করলাম, হয়তো কিছু লিরিক্স ভুলও থাকতে পারে, কিন্তু বৃষ্টিতে এই আনন্দের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, তাই দুকলি গেয়েই ফেললাম ভয় করে, বুঝেছো? ভয় ত্যাগ করে গেয়েই ফেললাম। জানি আমার বন্ধুরা তো তোমরা, তাই আমার ভালো মন্দ সব কিছু ক্ষমাও তোমরা করবে, আবার ভালোবেসে বুকে টেনে নেবে। দেখো চারিদিকটা সবুজ, অঝরে বৃষ্টি পড়ছে, আর আকাশটা দেখো। তোমরা দেখো আর আমিও তোমাদের সাথে আরেকবার দেখি। সেই ছোটোবেলা দেখো, ছাদে জল জমেছে, কি ভালো লাগছে দেখতে। ছাদ থেকে চলে গেলাম ছাদের ঘরেই। দিদির দেখো ঠাকুর ঘর, যে দিদির বাড়ি গেছি, আমার অত্যন্ত প্রিয় দিদি ইতিদি। ইতিদির গোপালকে দেখো, প্রচুর ঠাকুর, কি সুন্দর করে যে সাজায়। আর ইতিদির মতন ভালো মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়েছে, এটা মনে করি ঠাকুরের আশীর্বাদ ছাড়া আর কিছু হয় না। কারণ আমি প্রত্যেক দিনই একটা কথা বলি, তোমরা এত বন্ধু ফেসবুক থেকে আমার সাথে এসছো, এটা ঠাকুরের আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু নয়। দেখো শুধু ঠাকুর ঘরটা অপূর্ব সুন্দর। তারপর চলে যাই খাওয়া দাওয়া করে। আমরা তিনজন ছিলাম, সবাই আমার বয়সের বড়, কিন্তু কালকে সবার সঙ্গে প্রথম আলাপ হলো। শুধু ইতিদিই আমার পরিচিত ছিল, কিন্তু তাও যেন মনে হলো আমরা কত দিনের পরিচিত। দেখো একটা সুন্দর বাগান, ওই বাগানের মধ্যে আমরা সবাই ছবি টবি তুললাম। এও খুব মিষ্টি দিদি, আমার পাড়াতেই থাকে, কিন্তু কোনো দিনও পরিচয় হয়নি। ইতিদিকে থ্যাংক ইউ। ইতিদি যদি এই ব্লগটা দেখে থাকে, যে এই রকম দিদি বন্ধু হিসেবে পেয়েছি, খুব ভালো। এবার দেখো কিছুটা গ্রামের রাস্তা শেয়ার করলাম, কারণ বৃষ্টিতে চারিদিকে সবুজ, বৃষ্টি পড়ছে, এটা জানি না কজনের দেখার সৌভাগ্য হয়, তাই আমার দেখার সৌভাগ্য আমি সবসময় আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই। তোমরা কিন্তু অবশ্যই জানিও কার কার ভালো লাগে এই বৃষ্টিতে গ্রামের রাস্তা দেখতে। যাচ্ছি গাড়ি করে এবং তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আমার ব্লগটাই এইটুকুই, নিশ্চয়ই নতুন কোনো ব্লগে আবার তোমাদের সাথে ফেরত আসবো। দেখো সবাইকে টাটা জানাচ্ছি, দিদিরাও সবাইকে টাটা জানালো। আবার কোনো দিন কোনো ব্লগে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। ততদিনে সবাই ভালো থেকো কিন্তু।